নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ব্রেড রেসিপি। তো এটা ঘরেই খুব সহজে গ্যাসের উনুনে কিভাবে আমি বানিয়েছি সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি দুরকমভাবে বানিয়েছি, একটা টুটি ফ্রুটি ব্রেড আর একটা প্লেন। তাহলে চলো রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1 চামচ ইস্ট। তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো ফরম্যাট হয়ে যাবে। তো দেখো ফিরে এলাম 15 মিনিট পর। দেখো ইস্টটা কিন্তু খুব ভালো মতো ফুলে উঠেছে। এদিকে একটা চালনির মধ্যে 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর ময়দাটাকে খুব ভালো মতো চেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ, ওই মাপে 3 টেবিল চামচ মতো। তারপর শুকনো উপকরণটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ সাদা তেল, তারপর ইস্ট। এবার এটাকে একটা চামচের সাহায্যে আমি মেখে নেব। প্রথমেই হাত দিলে হাতটা খুব চিটচিট করে, তাই এরকমভাবে প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। তো দেখো ময়দাটা আমি বেশ কিছুক্ষণ হাত দিয়ে এরমভাবে মেখে নিয়েছি। তারপর উপর থেকে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়ে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। তো দেখো ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এবারে এটাকে আমি হাত দিয়ে বাতাসটা বের করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো মানে খুব সামান্যই ময়দা ছড়িয়ে ডোটা আমি খুব ভালো মতো মেখে নেব। খুব বেশি ময়দা দেওয়া যাবে না, মানে শক্ত করা যাবে না, এটা কিন্তু একটু নরমই থাকবে। তো তারপর এদিকে আমি যে এটার মধ্যে বানাবো ব্রেডটা, একটা আমার কাছে ননস্টিক প্যান ছিল, ওটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। না থাকলে কোনো ব্যাপার না, যে কোনো পাত্রে তেল মাখিয়ে এরমভাবে ময়দা ডাস্ট করে নেবে, তাহলেই হবে। তো তারপর এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 2 রকম ব্রেড বানাবো। 1 ভাগ ময়দা ডো আমি নিয়ে নিয়েছি। এভাবে চারিদিকটা একটু সমান করে নিয়ে গোল করে আমি এটাকে সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নিয়েছি, যতটা সম্ভব আর কি। আমার পিঁড়িটা একটু ছোট, তবুও যতটা সম্ভব চেষ্টা করেছি বেলে নেওয়ার। তারপর ওপর থেকে আমি একটুখানি টুটি ফ্রুটি ছড়িয়ে দিয়েছি, আর একটু কাজু কিশমিশ। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে এটা দিলে খেতে বেশ ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। তো তারপর এটাকে আমি এরমভাবে গোল মানে রোল করে নেব আর কি। টাইট করে রোলটা করার চেষ্টা করতে হবে, ভেতরে যেন বাতাসটা না থাকে, তাহলে লেয়ারটা খুব ভালো আসে। তো দেখো আমি রোল করে নিয়েছি। তারপর হাত দিয়ে একটুখানি চেপে দিয়েছি, দিয়ে মাঝ বরাবর এরমভাবে কেটে নিতে হবে। আর শেষের অংশটা কিন্তু জুড়ে থাকবে, দেখো ঠিক এইভাবে। তারপর দেখো আমি কিভাবে করেছি, একদম সহজ। এরকমভাবে ধরে ঘুরিয়ে গোল করে নিলেই হবে। এক দিক এইভাবে আর একটা দিক এইভাবে ধরে গোল করে নিলেই রেডি। তো দেখো এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর এটাকে আমি কেক মোল্ডের মধ্যে তুলে নিয়েছি। তো দেখো তুলে নিয়ে এবার উপর থেকে একটুখানি টুটি ফ্রুটি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি, এটা দেখতে সুন্দর লাগবে আর মুখে পড়লে খেতেও খুব ভালো লাগবে। তো তারপর একটা ভিজে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিয়েছি 15 মিনিট। যে পাত্রে আমি ব্রেডটা বানাবো সেটাকে আমি লো হিটে 15 মিনিটের জন্য প্রিহিট হতে দিলাম। তারপর দেখো 15 মিনিট পর ফিরে এলাম। দেখো ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবারে যেহেতু হাঁড়িটা খুব গরম, তাই একটা সাঁড়াশির সাহায্যে ধরে খুব সাবধানে হাঁড়ির মধ্যে এটা বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি 35 থেকে 40 মিনিটের জন্য একদম ছেড়ে দেবো। এদিকে আমি যে প্লেন ব্রেডটা বানাবো বলে ডোটা রেখেছি, সেখান থেকে 5টা লেচি সমানভাবে কেটে নিয়েছি। তারপর হাতের সাহায্যে খুব ভালো মতো গোল করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল ব্রাশ করে নিয়ে এই ডোগুলো সাজিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও একটা টাওয়াল দিয়ে, ভিজে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। তারপর এদিকে গ্যাসে লোহার একটা তাওয়া বসিয়ে দিলাম গরম হতে। দেখো 15 মিনিট পর ফিরে এলাম, ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবারে এদিকে একটু দুধ আমি চিনি দিয়ে গুলে নিয়েছি, এটাকে একটু ব্রাশের সাহায্যে উপরে ব্রাশ করে দিলাম, এতে কালারটা খুব ভালো আসে। তারপর ওপর থেকে একটুখানি সাদা তিল ছড়িয়ে দিলাম, এটা দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো দেখো এই ব্রেডগুলো আমার একদম রেডি। এবারে আমি গরম তাওয়ার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 25 থেকে 30 মিনিটের জন্য ছেড়ে দেবো। এটা যেহেতু ছোটো তাই সময়টা একটু কম লাগে। টুটি ফ্রুটি ব্রেডটা 10 মিনিট পর ঢাকাটা একটু খুলে নিয়ে আমি দুধ ব্রাশ করে দিলাম, তাতে কালারটা ভালো আসবে। তো তোমরা চাইলে কিন্তু ডিমের কুসুমের অংশটাও খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে ব্রাশ করে দিতে পারো, তাতে কালারটা আরও বেশি ভালো আসে। আমি পছন্দ করি না, তাই দুধটা দিয়েই করি। তো আবারও ঢাকা দিয়ে এটাকে ছেড়ে দিলাম হতে। এদিকে এটাকেও আমি 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, এর মধ্যেও আমি আবারও একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। তো এইভাবে দুধ ব্রাশ করে দিয়ে তারপর আমি আবারও ঢাকা দিয়ে এটাকেও হতে দেবো। ফিরে এলাম 40 মিনিট পর। দেখো টুটি ফ্রুটি ব্রেডটা কিন্তু একদম হয়ে গেছে, এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। তো যদি বুঝতে না পারো তাহলে একটা কিছু দিয়ে টুথপিক বা চামচ দিয়ে ফুটিয়ে দেখে নিতে পারো। তো এটাকে আমি এভাবেই রেখে দেবো, তারপর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। এদিকে দেখো ইনিও কিন্তু 25 মিনিট বাদে আমি চেক করে নিলাম, খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখেই বুঝতে পারলে কতটা নরম হয়েছে।
তো এটাকেও আমি গ্যাস বন্ধ করে দিলাম। তারপর কড়াইটা তুলে নিয়ে যে তাওয়াটা ছিল গরম সেটা আমি কড়াইয়ের ওপর ঢাকা দিয়ে রাখবো, এতে কালারটা আরেকটু বেশি ভালো আসবে। তারপর দেখো আমি এবারে একটুখানি বাটার নিয়ে ওপর থেকে লাগিয়ে দিয়েছি, এতে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো হয়, আর ব্রেডটা একদম নরম থাকে। তো দুটো ব্রেডের মধ্যে আমি এরমভাবে বাটার লাগিয়ে দিয়েছি। তো দেখো বাটার লাগানোর পর কি সুন্দর চকচক করছে, হয় না মেকআপ করার পর যখন মেকআপ ফিক্সার দিলে মুখটা যেমন চকচক করে সেরকম। যদিও আমি মেকআপ করতে একদমই জানি না। তো তারপর এটাকে ভিজে টাওয়াল দিয়ে আবার ঢাকায় দিয়ে রেখে দিয়েছি, তারপর আমি পরিবেশন করেছি। তো একটু ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নেবে। দেখো দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে। এটাও দেখো একদম নরম তুলতুলে হয়েছে, পিছনটাও দেখো আর সামনেটা কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা একটুখানি বড় হয়ে গেল কারণ একসঙ্গে দুটো ব্রেডের রেসিপি আমি দিয়েছি তাই। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানিও।